আল্লাহর পয়গম্বর সপ্ত আসমানের মধ্যে আমার নবী হাজির। নবী তাকাইয়া দেখতে পান মসজিদের সাথে হেলান দিয়া বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, পড়াইতেছে তাদের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, তিনি কে? বাচ্চাগুলো কারা? জিবরাইল বলেন, ও নবী, তিনি হলেন আপনার বাবা ইব্রাহিম, আর এই সন্তানগুলো হলো তারা যাদেরকে মা বাবায় নিয়ত করেছিল হাফেজ বানাইবে, আলেম বানাইবে। মনের মধ্যে ছিল বড় আশা, কিন্তু আল্লাহর কুদরত বাচ্চাগুলো আর দুনিয়াতে থাকি নাই। হয়তো বাচ্চা গর্ভেই মারা গেছে, না হয় দুনিয়াতে আসার পরে মারা গেছে। ওই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সামনে বসাইয়া ইব্রাহিম নবীর ছাত্র করে আল্লাহ উঠাইবে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কইর, সন্তান, ও সন্তান, তুমি বড় ভাগ্যবান, জান্নাতের জায়গাটা অনেক বড়, জান্নাতের জায়গাটা একেবারে খালি। ও সন্তান, তোমার উম্মতকে জানায় দিবা জান্নাতের জায়গাটা যেন তারা বাড়িঘর দিয়া সাজায়। কি করে বাড়িঘর দিয়া সাজাইবে? তোমার উম্মত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নেক আমল করবে। আমার মালিক আমার আল্লাহ জান্নাতের খালি জায়গা আল্লাহ ভরে দিবে। জিকির হক আহমদ গিজাই রূহেরা মারহামাবাদ ই দিলে মজরুহেরা দিল জু খালি ইয়াদ হক সে এ জওয়া খানায়ে শায় তো है वो दिल बेगुमार। সুরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে সামনে যাবে, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, যেই বড়ই গাছের ফলগুলো হলো বড় বড় মটকার মতো, আর এক একটা পাতা হলো ওয়ারাকুহু কাউজুনুল ফিল, হাতির কানের মতো বিশাল বিশাল পাতা। আল্লাহু আকবার বলে। এত বড় বড়, এত বড় ফল আর এত বড় পাতা। সেই সিদরাতুল মুনতাহা নামক জায়গায় গিয়া নবী আমার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, সামনে যাওয়ার অধিকার আমার নাই, তাহলে আমি কি করে যাব? আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই যে সামনের কার্পেটিংটা দেখতে পান, এটা কেবল আল্লাহ আপনার জন্যই বানাইছে। আপনার আগে কেউ যায় নাই, আপনার পরেও যাবে না। ও পয়গম্বর, ও নবী আমার, আপনার পরেও কেউ যাবে না, আপনার আগেও কেউ যায় নাই পয়গম্বর। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী সামনের দিকে রওয়ানা। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যাওয়ার পর আমার আল্লাহ
আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নবী বলে আত্তাহিয়াতু লিল্লাহি, ও আল্লাহ সব প্রশংসা সব আমল তো আল্লাহ আপনার জন্য, ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, নামাজ আপনার জন্য, নেক আমলগুলো আপনার জন্য। এরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর নবীকেও আল্লাহ সালাম জানায়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ও নবী আপনাকে সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আপনার উপর রহমত বরকত, আপনার উপর শান্তি। আবার নবী বলেন, ও মালিক, আয় আল্লাহ আমি একা একা শান্তি নিব না, কারণ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত তো আছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, ও আল্লাহ আমি একা কেন শান্তি রহমত পাইব, আমার উম্মত তো আছে। আয় আল্লাহ আমার উম্মতের উপর শান্তি দাও। জোরে করলা আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহ। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা, তারপরেও কত মারা, মারল কাফির দুশমনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ লাগবে কিলা? আরো জোরে বলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম 50 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। মুসা নবীর সাথে দেখা হয়, মুসা নবী বলে, না না, আমি আমার বনি ইসরাইলের উম্মতরে দেখেছি ওরা পারে নাই, একবার কমাইছে আরেকবার কমাইছে, কমাইতে কমাইতে 45 ওয়াক্ত শেষ, আছে কয় ওয়াক্ত? আল্লাহ বলেন, ও নবী, ইন্নাহু লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া, ও পয়গম্বর
আমি আল্লাহ কোরআনে জানাই দিলাম, আমি আল্লাহর কথা রদবদল হয় না। আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্ত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন প্রমাণ করে 1 এ 10। বান্দা 1 ওয়াক্ত পড়বে 10 ওয়াক্তের সওয়াব হয়ে যাবে। আরো জোরে কোন, ওরে আল্লাহর বান্দা যুবক, আপনার উম্মত বেশি লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আমি মালিক, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্তের সব লিখে দিব। মকনো সুসতি নামাজে বান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গাওর কুল্লার মানি আজদিন সাদিকুন। আযান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। এরে আল্লাহর বান্দা যুবক, ভালো করে তাকাইয়া দেখো, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত আমার নবী এই নামাজ ছাড়ে নাই। নবী আমার অসুস্থ, আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, ও আয়েশা, আবু বকরকে ইমামতিতে দাঁড় করায়া দাও। এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও নবী। আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি তো জানেন আবু বকরের মনটা একেবারে নরম মন, আপনার জায়গায় দাঁড়াইতে পারবে না গো নবী। ও পয়গম্বর, নবী বলেন, হ্যাঁ, আবু বকরকেই দাঁড় করায়া দাও। কারণ নবী ইশারা করে বললেন, আমার পরে আবু বকর ইমাম, আবু বকর হবে নেতা। আবু বকর এবার আমার মায়ার নবীর ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেল। এবার পয়গম্বর রহমতের নবী আমার যখন বিছানায় শুয়েছেন, ওদিক দিয়া মসজিদে নববীর মধ্যে সবাই নামাজে দাঁড়ায় গেছে। আয়েশাকে ডাক দিয়া বলে, রে আয়েশা, জানালার পাশ থেকে পর্দাটা সরাইয়া দাও। আয়েশা যখন পর্দাটা সরাইয়া দেয়, আমার নবী নামাজের দৃশ্য দেখিয়া দেখিয়া আমার মায়ার নবী, আমার পয়গম্বর ওই নামাজের দৃশ্য দেখে দেখে নবী চোখের পানি ফেলায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী, কেন আপনি কান্না করেন? পয়গম্বর, আপনি কেন চোখের পানি ফেলান? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তুমি জানো না আয়েশা, এই নামাজ
নামাজ দাঁড় করাইতে গিয়া আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছি, আমি নবী ওহুদের ময়দানে